বিমান দুর্ঘটনা কেন হলো তার কারণ এখনো জানা যায়নি, কিন্তু তদন্ত শুরু হয়ে গিয়েছে। গতকালই উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। হাই লেভেল মাল্টি ডিসিপ্লিনারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিশপ্ত বিমান সম্পর্কে জানতে চেয়ে এয়ার ইন্ডিয়াকে চিঠি দিয়েছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন। 13 দিনের মধ্যে জানাতে হবে উড়ানের রেজিস্ট্রেশন ডিটেল, মেইনটেনেন্স হিস্ট্রি, ট্র্যাক রেকর্ড সহ যাবতীয় তথ্য। শনিবার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান সচিবের নেতৃত্বাধীন এই কমিটিতে থাকছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার, বায়ুসেনার ডিজি, সিভিল এভিয়েশনের ডিজি, ফরেনসিক বিভাগের আধিকারিক, ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর। বিমান দুর্ঘটনার তদন্তের পাশাপাশি বিমান চলাচলের এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়েছিল কিনা এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে কি কি করণীয় তা নিয়ে পরামর্শ দেবে এই তদন্ত কমিটি। সম্ভাবনা কোনোটাকেই বাদ দেওয়া যাবে না। তো এখানেও যেহেতু একটা যে কোনো এয়ারক্রাফটের এই ধরনের দুর্ঘটনায় একটা স্যাবোটাজের সম্ভাবনা থাকে, সুতরাং এটাকে ইনক্লুড করতেই হবে একটা ইনভেস্টিগেশন এতে। এটা হচ্ছে হিউম্যান এরার, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। টেকনিক্যালের আর একটা হচ্ছে, এই টেকনিক্যালের ব্যাপারে অনেক ব্যাপার আছে, সেখানে ইঞ্জিন, ইলেকট্রিক্যাল সিস্টেম, সফটওয়্যার বা নিউম্যাটিক সিস্টেম, সো অনেকগুলো ব্যাপার আছে। হিউম্যান ফ্যাক্টরে আবার অনেকগুলো সেকশন আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাইলট, এটিসিও, ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যান্ড ফ্লাইট ডিসপ্যাচার, যারা প্ল্যানিংটা করে, কত ফুয়েল লাগবে, কত লোড হবে, কত রানওয়ে লেন্থ লাগবে, এটাও ইম্পর্টেন্ট, যেটা নিয়েও প্রশ্ন উঠে। যে কেউ এই কাজ করতে পারে না, তাদের একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে রীতিমতো পরীক্ষা দিয়ে তাদেরকে লাইসেন্স অ্যাকোয়ার করতে হয়। এক্সটার্নাল ফ্যাক্টরে হতে পারে ওয়েদার, পাখি বা অন্য কিছু ফরেন এলিমেন্ট ইঞ্জিন ইনজেস্ট করে নিল। ইভেন টেক অফের সময় রানওয়েতে পেবলস পড়ে আছে, সাক করে নিল, ইঞ্জিন ড্যামেজ হলো। Taking utmost seriousness of the incident, see the composition of the high level committee involves people from various backgrounds, and the people we feel who can bring in a lot of expertise and value to the committee, which is going to investigate in a holistic way into the incident. And we have put a time limit of 3 months for them to sit down, talk to various stakeholders, and involve and discuss with any other important expert that is necessary as per their investigation, including the ICAO. Many international organizations have also time and again established that. আমার কাছে কিন্তু অনেক রিপোর্টস আসছে, অনেক মেসেজেস আসছে, অল পয়েন্টিং টু সামথিং কল্ড এ স্যাবোটাজ। এখন সেই অ্যাঙ্গেলটা আমার কাছে আসছে এবং I cannot rule that out also. Government has to investigate. এটা ইনভেস্টিগেশন গভর্নমেন্টের করে বার করতে হবে যে এটা কেউ যে ফিল্মিং করেছে সে এই পারফেক্ট এই টেক অফ এটা কি করে করলো, ওই সময়টা সে জেনে শুনে কি ফিল্মিং করেছে? আপনি কি এই প্রশ্নটা মানুষের মনে আসেনি? এবং যে ফিউল স্টারভেশন হয়তো হতে পারে, নট ফিউল কন্টামিনেশন। ফিউল স্টারভেশন করতে গেলে কি করতে গ্রাউন্ডে যদি কেউ স্যাবোটাজ করে থাকে, সেটাও একটা পসিবিলিটি আছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে দেয়ার মে বি আ পসিবিলিটি অফ পাইলট এরর। এটা আমরা রুল আউট করতে পারি না, কিন্তু এগুলো সব ইনভেস্টিগেশনের মধ্যে ধরা পড়বে। কারণ গিয়ার টা নেওয়া হয়নি। কেন গিয়ারটা নেওয়া হয়নি? নর্মালি 50 থেকে 100 ফিটের মধ্যে আমরা গিয়ারটা নিয়ে নিই, কারণ গিয়ার ঝুলে থাকলে ওটা ড্র্যাগ হয়, এবং ড্র্যাগ হলে হয় কি লিফটের পক্ষে একটুখানি অসুবিধা হয়, একটুখানি না বেশ ভালোই অসুবিধা হয়। সুতরাং যত তাড়াতাড়ি আমরা পারি ওই ড্র্যাগটাকে আমরা সরিয়ে দিই, এবং যদি ফ্ল্যাপস যদি এর মধ্যে রিট্র্যাক্ট করে নেয় ইন প্লেস অফ দ্য গিয়ার, আমি আশ্চর্য হব না। এটা হতে পারে, সবকিছুই সম্ভব।